আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমরা ঘুরতে ঘুরতে এই বৃষ্টি প্রচুর, আজ 2 রাত 2 দিন বৃষ্টির কারণে আমরা বেরোতে পারতেছি না। তারই পরেও কত সময় ঘরে থাকা যায়, তাই আমরা এখন কিছু সময় বৃষ্টির ভিতরে বাইরে চলে আসছি। এখানে আসলে দেখার মতো অনেক কিছু আছে। এই যে আমার একটা আম্মু, আমার আম্মুটা আমার সাথেই আছে সবসময়। তোমার কিছু কথা আছে বলার, বলো, সালাম দাও। দেবো না? এখানে বৃষ্টিতে পানি উঠে গেছে, প্রচুর বৃষ্টি। বৃষ্টির কারণে পানি উঠে গেছে। আর এই গাছগুলো ওষুধি গাছ, গ্রামগঞ্জে অর্জুন গাছ বলা হতো, সেইগুলি সম্ভাবনা। আমি হয়তো শহরে থেকে হয়তো গ্রামের অত গাছটা চিনি না। সারি সারি ওষুধি সম্ভাবনা অর্জুন গাছই হবে লাগাইছে। এবং দেখেন, এটা হলো কারেন্টের নতুন যে লাইন নেওয়া হয়েছে কারেন্টের জন্য মোংলা বন্দরের থেকে, সেই কারেন্টের লাইন। মিস্ত্রিরা ওই নির্মাণ কাজ চলতেছে, নির্মাণ কাজ চলে বিল্ডিংয়ের। এইটাই আমার, এই জায়গাটা আমার ছোট বোন ইনশাল্লাহ কেনার সম্ভাবনা আছে। কারেন্টের খাম্বা, ওইটার থেকে ইনশাল্লাহ কত মাছ। কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, দেখেন। আর এত সুন্দর একটা বাগান, বাগানের ভিতরে বাড়িঘর অভাব নেই। সমস্ত জাম্বুরা, আর একটা গাছ রয়েছে জাম্বুরা ফল। আমাদের গ্রামের বাসায় বাতাবি লেবু বলা হয়। অনেক বাগান, মানে আপনি যদি দেখেন গাছপালা ছাড়া কিছুই নাই। এই রাস্তা পাকা রাস্তার থেকে যেদিক তাকাবেন প্রচুর বাগান। গ্রামে অবশ্যই সকাল সকাল মানুষের ঘুম পড়ে, কিন্তু ভয় গাছপালার কারণ যে অবস্থা বাগান থাকান। অনেক লেবু হয়েছে বাগানটায়, কাগজি লেবুর বাগান এটি, প্রচুর কাগজি লেবু হয়েছে। দেখো অবস্থা কি।
সাইকেল কার? আব্বু ওই যে আব্বু এখান থেকে এই রাস্তা কোন দিকে গেছে? এই রাস্তা ওই যে আমরা যে দোকানের কাছে গেলাম না, হুম দোকানের ওই যে হচ্ছে যে ইটের রাস্তা না, হুম। সেই রাস্তা ধরলে এই ও, লাল সবুজের খেতে চলে আসছি। কাটা হয়েছে তরকারি? কাটা হয়েছে সব? ও, বিল্ডিং। এটা বইরে আবার কি নামাবা না নাকি বাড়ি নিয়ে যাবা? কে ভাই? ওইটা নিয়ে ওই ইসে গেলাম না। আমি আসতেছি, আমি আসতেছি, যে পানি হয়ে গেছে কচু খেতে। কচু খেত, ডাটা খেত। কেবল অর্ধেক হইছে। এই যে সবজি কাটা হয়েছে। আবার পানি হয়ে গেছে না, নষ্ট হয়েছে। জমের বক্স আবার ওই দলি জমের টন্ত নিয়ে যায়। এদের কই আবার আরো কাটবা না? তারপর দুই সাইজে বাইলে হলে মুড়ি তুই একটা তুই আসে নিতাম বাড়ি। কি ব্যানে? জানি না ওই আমার সাথে খুলে গেছে যে কিছু কেটে নিয়ে মনে নেই। আমি আসার সাথে কইলাম ধরে দিয়ে দেন, তার মনে নেই খুলে গেছে। আর ওই চিন্তা আসতে তো আসলে উড়ে দিয়ে ধরায় বাড়ি তুই আসে নেব। কি ব্যানের তো আসতে হবে জানি না সাইকেলে ভ্যান চালকে ওর এই সব সাইকেলে নেবা কেন? এইসব তুই আসে আবার সাইকেল নিবানি আবার এই যে নাই উঠলো সাইকেলের পিছনে বাঁধলে ওইগুলো। কোনগুলো? এই সামনে হ্যান্ডেলের দোকানে এই দুইটা এটা খালি রে ফেলা, এটা খালি রে আস্তে আস্তে আর বালতি কাটিয়ে ফেলায়। সবজি কাটার উস্তাদ, এই যে সবজি কাটতেছে, এই সবজি কাটতার। এলে সবজির বাগানদাতা, এই যে এলে সবজির বাগানের মালিক। বাগানের মালিক এ মালিক, সবজির মালিক, এটা তাকাও। শুধু সবজি গাছ। বেশি হলে কি উপরে বাঁধানো দাগে হুম, কিন্তু 4-5 কেজি। এই দিলে মানে
2 আড়াই দিয়েছি তো। সামনে একটু কম হবে না 2 আর তারপরে আবার বেড়ে যাবে না কোনো কোনো হয়তো যতটা গেলে 100 কেজি কয় মাস হয়? ইয়ে হুম। এই 2-3 হলিতে বেচতেছি আর আশ্বিন কার্তিক মাস পর্যন্ত ব্যস্ত এই মেলা দিন আই তে হালিমরা ঘিরে রইল না কেন আল্লাহ জানে। ওগুলো গেলে করুন সময় হবে না তো এখন লাগাবে ওরা এমন আবার যাবে। এখন লাগাবে তো এখন বছর যে দাম আছে বেড়ে এলারা না লাগাতেও পারে দাম নেই তো। দাম কম গতটা তো আমি 15 টাকা বেছিলাম ভালো বেছিলাম 10 টাকা 12 টাকা বেছিল মানুষ ফিরিয়ে নিয়ে গিয়ে লক্ষ্যটাতে তো গতকাল ফিরিয়ে নিয়ে আইছে মানুষ আর ওই প্রথম প্রথম তো দাম বেশি ছিল নাকি? প্রথম 25-30 এরম বেচেছি সে সময় তো মাল কম হয়েছে 25-30 কেজি 1 মন এরকম হয়েছে মাল তাহলে তাতে যে টাকা হয়েছে এমনই 3-4 মনে হয়েছে টাকা হচ্ছে না আগে এদের মানুষ কম খাতো গাছে মাছে হতো জাল বানাতো গাত পা মুছতো মানে ডলতো। এই দন্দলের নাম হয়েছে নাকি পুরোই নাকি? সেই সময় তো ফুরোল এত পুরোই নাম হয়েছে পুরল। ফুরোল এটার মাফামাফি নেই। না এই অবস্থায় বাজারে ডিজিটালের মিটার আছে ওইটাতে আমি 5 টাকা দিতে যাই একটা মাছ তাও লাভ আছে না নামাতে গেলে আবার লাভ মানে এই যে নাম আনো এটা তুমি আইছো নাই আমি তো এই যে সাজা দিলাম এই কি ও পারবো না ধরতে এই যে সাজা দিলাম এই কি যে বালতিতে আর এক বালতি কাইটে সাইকেলে পারবো তুমি বাড়িতে আসছো না অত হয়ে গেছে তো ডালা বাবু বাড়িতে আসো না নাকি আর তো নেই ওরা তো ওই বাড়িতে আসতেছে না কেটে আসো গা ধুতে আসো ওই তো তুই আসো আমি এক বালতি কাইটে পারোই বালতি খালি এলাম এই যে তোমার আসতে দেরি হচ্ছে যাইতে আর এক বালতি কাটলে হ্যান্ডেলের সামনে না দিলে